আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি বিথিকা আক্তার বিথি। তা আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের মাঝে আসলাম আমার পরিবার নিয়ে বা আমার ফ্যামিলি নিয়ে কিছু কথা বলতে। আমি যেই রুমে থাকি সেই রুমের ভিডিও অবশ্য দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রুমটা হচ্ছে আমার নিজের রুম। আমি এই রুমে থাকি। তো আমাদের বাড়িতে বেশি লোক নাই, আমি আর আমার শাশুড়ি শ্বশুর আর আমার ছোট একটা দেওর থাকে। তাই এই রুম হচ্ছে আমার নিজের রুম। এই সব কিছু আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময়। একটা মেয়ের বিয়ে হলে তার বাপ যা পারে তাই দেয় আর কি। এটা হচ্ছে আমার বারান্দা আর এইটা হচ্ছে আমার পাশের রুম। এখানে আপনারা টায়ার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বড় গাড়ি, সেই গাড়ির টায়ার। এই রুমে কেউ থাকে না, রুমটা এইভাবেই থাকে সব সময়। যদি কেউ আসে তখন এই রুমটা ব্যবহার করা হয়। আর এই সামনে এখানে আমি রান্না করি। সব সময় রান্না করি না, কিছু কিছু সময় বাইরে চুলা আছে। আর এইটা হচ্ছে আমার শাশুড়ির ঘর। এই ঘরে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি আর দেওর থাকে। আর এই ঘরে থাকি আমরা। তা আমরা আলাদাই থাকি, আলাদা আলাদা ঘরে। আর এটা হচ্ছে আমাদের উঠান। ওই পাশে গোয়াল ঘর আছে, এই পাশে রান্নাঘর আর এই পাশে আমার রান্নাঘর। আমরা এখন আলাদা, তো সেই জন্য আর কি দুজনের রান্নাঘরই আলাদা। এটা হচ্ছে আমার মুরগির ঘর, এটা কবুতরের ঘর। তো আপনারা দেখতেই পাচ্ছেন, কেমন লাগে সেটা জানাবেন। এইখানে হচ্ছে ব্রয়লার মুরগি পালা হয়, আমার শ্বশুর পালে আর কি, তার ইচ্ছা। এই তো আমাদের মোটর সাইকেল, এইটাই মাঝে মাঝে আমরা ঘুরতে যাই, তখন নেই, তাছাড়া তেমন নেই না। এই যে আমাদের ইনকামের সোর্স, মানে যার উপর আমরা নির্ভর হয়ে থাকি, এটা হচ্ছে আমাদের মাহেন্দ্র গাড়ি। ড্রাইভার রাখা আছে এবং আমার হাজব্যান্ড চালায়। এটা হচ্ছে স্বরাজ 960 ইসের গাড়ি। তো আমার হাজব্যান্ড চালায় আর হচ্ছে ড্রাইভার রাখা আছে 3 জন। তা মোট 4টা গাড়ি, একটা আমার হাজব্যান্ড চালায় আর 3টা হচ্ছে আমার ড্রাইভার চালায়। তা আপনারা দেখতেই পাচ্ছেন, এই পিছনে সব জায়গায় আমাদের জায়গার পাড়ি রাখি আমরা গাড়িগুলা। এই পাশ দিয়ে ওই পাশ পর্যন্ত মনে করেন সব জায়গায় আমাদের। এটা হচ্ছে আমাদের ধানের ক্ষেত, আমরা ধান লাগাইছি। এখন আপাতত আমাদের নাই, ভাগ আছে, আমার শ্বশুর এই জমিগুলা চাষ করছে। তো আল্লাহর রহমতে অনেক ভালো ধান হয়েছে। আল্লাহ যা দেয় তাই আমরা আলহামদুলিল্লাহ বলি, কারণ সব কিছুর প্রতি শুকরিয়া আদায় করতে হয়, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এইটা দেখা হলো। এই পাশ দিয়ে চলে আসলাম আমাদের উঠানে। এখানে আমি কদু গাছ লাগাইছিলাম, অবশ্য এখন অল্প কদু আছে। তো ইঁদুরে সব নষ্ট করে ফেলছে, তাও দেখি কয়টা হয় আর কি। আমার নিজের হাতে করা জাংলা, আমরা এদিকে জাংলাই বলি, জাংলা বা মাচা। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির সীমানা। এই সীমানায় আমাদের এখানে মোটামুটি মনে করেন যে 4 পাখি জমি আছে। তো এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পথ, রাখছি আমরা, পথ রেখে সুপারি গাছ লাগাইছি। আর এই পাশে গরুর জন্য ঘাস লাগাইছি, কারণ আমাদের গোয়াল ভরা, গরু আছে, ছাগল আছে, যার কারণে ঘাস না লাগাইলেই হয় না, প্রচুর ঘাস লাগে। এই জন্য আর কি এখানে আমাদের কিছু আছে আর আমার শ্বশুরদের কিছু আছে। তো দেখতেই পাচ্ছেন ধান আর ঘাস। গরু পালন করলে আগে ধান লাগবে আর ঘাস লাগবে। তো ওইখানে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি ছাগল দেখাইতেছে, ছাগল বিক্রি করার জন্য। আমাদের ছাগল আছে আলহামদুলিল্লাহ, ভালো, দেখতে অনেক ভালো। এখানে হচ্ছে ব্রয়লার মুরগি দেখাচ্ছি আপনাদের, ছোট ছোট, কেবল 5 দিন বয়স, দোতলা সিস্টেম করা। তো এই যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গরু গোয়ালে, এই কালো আর এই পাশের লালটা হচ্ছে আমার। এই 2টা গরু আমার। আর ওই পাশে যে গরু আছে এগুলো হচ্ছে আমার শ্বশুরের।
যাই হোক একখানে রাখি আমরা। 4টা গরু বড় আছে আর একটা আছে বাছুর ছোট। তা সেইটা আমার শ্বশুর দ্বারা এখানে থাকে। ছাগল, কারণ ছাগলের জন্য আলাদা জায়গা না হলে হয় না, যার কারণে দুই পাশে 2টা জিনিস থাকে, এই পাশে গরু থাকে আর ওই পাশে ছাগল থাকে। তা আপনারা দোয়া করবেন আমার গরুটা গাভীন আছে, আল্লাহ যেন ভালো ভালোই বাচ্চা দেয়। তাই সর্বশেষ এই যে আমার মুরগির ঘর। তো আপনারা তো সবই দেখতে পেলেন। আমার হাজব্যান্ড, আমার সন্তান, তারা প্রাইভেটে যাচ্ছে পড়তে। এদের জন্যই মনে করেন যে আমি সবসময় হাসি খুশি হ্যাপি থাকি, কারণ সন্তান দিয়েই জীবন, সন্তান না থাকলে জীবন অপূর্ণ। এরা দুইজনকে আমি দাঁড়াইতে বলছি ছবি তোলার জন্য, তাইতে ওরা দাঁড়াইছিল। তা ওরা চলে গেছে, এখন আমি যাচ্ছি মুরগির কাছে। আমার মুরগিগুলো খাবে, খাওয়ার জন্য অনেক করতেছে, ওদের অনেক দেরি হয়ে গেছে, এখনও খাবার দেই নাই। তা উপরে রাখি হচ্ছে আপনার বিদেশি মুরগি, যেইটাকে বলে টাইগার মুরগি আর ফার্মি মুরগি, আর এগুলো সব দেশাল মুরগি। কারণ দেশাল, আমি মনে করি দেশালেই ভালো, ওটা ছেড়ে পালা যায়। আর এই সব মুরগি হচ্ছে ধরে না পারলে থাকে না, শিয়ালে খায়, তারপরে বেজিতে খায়, বন বিলায় আছে খায়। তাই আমি দেশালগুলি ছেড়ে দিই আর বিদেশি মুরগিগুলো ধরে রাখি। তা আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন।